এই ঘটনার পর আমরা দেখেছিলাম গোটা দেশ জুড়ে আন্দোলন চলেছিল, আন্দোলনের ঝাঁজ বেড়েছিল, পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা, পথে নেমেছিলেন আম জনতারা এবং পথে নেমেছিলেন সেলিব্রিটিরাও। সিবিআই তদন্তে আস্থা রেখেছিলেন, ফাঁসি না হওয়ায় অখুশি তারাও। যাবজ্জীবন হয়েছে সঞ্জয় রায়ের, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা কোনো খবরই না, কারণ 48 ঘন্টা পরে কলকাতা পুলিশ ধরেছিল সঞ্জয় রায়কে। যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। 5 মাস ধরে সিবিআই এর তরফ থেকে কি এগোলো? একজনের যদি যাবজ্জীবন হয়, বাকিরা বাড়িতে বসে থাকবেন? আমি তাহলে নিরাপদ কি করে? বাচ্চাদের মতো চুলচেরা বিচার করে বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে দিনের পর দিন ধরে যে 5-6 জন যুক্ত এটার সঙ্গে, এই খুনটার সঙ্গে। তারা কোথায়? তারা যতক্ষণ না ধরা পড়ছে আমি নিরাপদ বোধ করছি না। হতাশ যে হয়েছি সেটা অস্বীকার করে কোনো লাভ নেই। মানে বলা হচ্ছিল যে বিরল থেকে বিরলতম অপরাধ, মানে হত্যা হয়েছে, নৃশংসতা হয়েছে। তো সেখানে ফাঁসিটা একটা খুব বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতো। কোথাও একটা মানে ভয় থাকতো আর কি, একটা উত্তর মানে মানুষের কাছে থাকতো, সমাজের কাছে একটা খুব বড় বার্তা পৌঁছতো বলে আমি মনে করি। সিবিআই এর ওই তথ্য প্রমাণের জায়গাটাতে কি হলো, মানে বাকি তথ্য কোথায় গেল এবং সেটা কেন কানেক্টেড নয়, সে প্রশ্ন তো সিবিআই এর কাছে রয়েই যাচ্ছে।